নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার মনের মানুষের কারেন্ট এনার্জি। কালকেই গেল সরস্বতী পুজোর পর অনেকেই নিশ্চয়ই কল মেসেজ পেয়েছেন, আই গেস। আর অনেকে তো আমার কাছে আসেনও, বলেনও হ্যাঁ পেয়েছি। তো অবশ্যই আপনারা পেলে অবশ্যই কমেন্ট করবেন যাতে এটা ভালোভাবে ক্লেম হয়ে যায়। এমন না যে নজর লাগবে, নজর লাগবে না, এটাতে নজর লাগে না, ঠিক আছে। আর হচ্ছে যে সবাই কিন্তু রিডিংটা দেখতে পারেন, দেখুন। তো আজকেই দেখবো, আপনার থেকে স্টার্ট করবো আপনার এনার্জিটা এই মুহূর্তে কী, তারপরে বেসিক্যালি যেরকম টাইপের আমার মতে আমি যেমন রিডিংটা করি সেরকমই রিডিংটা স্টার্ট করব আমার স্টাইল অনুযায়ী। আপনার এনার্জি কী এই মুহূর্তে? দুটো কার্ড পেয়ে গেছি। ভিক্টরি চান, হার্ট ব্রোক আছে, রাগ আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণের ভিতরে হার্ট ব্রোক আছে আপনার। আপনার দেখুন, হার্ট ব্রোকটা আমি বলবো না, পার্টনারের প্রতি এখন আর সেই রকম রাগ অভিমান নেই। রাগ অভিমান না, আপনার কার প্রতি আপনি নিজেও এখন বুঝতে পারছেন না। হ্যাং হয়ে গেছেন, কী করবো, দিশেহারা মনে হচ্ছে। দেখুন, ট্রুথ আপনি চান, আপনি এমন এখন একজন ব্যক্তি হয়ে গেছেন, আপনি আর কোনো বুলসেটকে আর কোনো মানে নিতে পারছেন না। আপনি লজিক্যাল, হ্যাঁ আপনি ভালোবাসেন, আমি বলবো না এখানে ভালোবাসা কমে গেছে, হাইলি ভালোবাসেন, এখনও খুব বেশি ভালোবাসেন আপনি, ঠিক আছে। বাট ভালোবাসাটা আপনি শো করতে চাইছেন না, কোনোভাবে শো করতে চাইছেন না। আপনার ট্রান্সফরমেশন প্রচুর হয়েছে, হিউজ ট্রান্সফরমেশন হয়েছে, হিউজ। আপনি বুঝতে পেরেছেন কি করতে হবে না করতে হবে, নিজের বাউন্ডারিকে বুঝতে পেরেছেন, ঠিক আছে। নিজের মানে নিজে কি করতে হবে, নিজের অ্যাকচুয়ালি নিজের জন্য কি করতে হবে, নিজেকে চুজ করতে আপনি শিখছেন, সেলফ লাভ করতে শিখছেন, ঠিক আছে। ক্লিয়ারিটি শুনতে, মানে সত্য জানতে আর সত্য বলতে শিখছেন। সত্য আগেও আপনি বলতেন, বাট পার্টনারের সামনে নিজের অথেন্টিসিটি বলতে আপনার ভয় হতো, আপনার ফাইটের ভয় হতো। আমি যদি নিজের সত্যকে বলি বা আমি যদি নিজের উপর স্ট্যান্ড নিই, তাহলে এই রিলেশনটা যদি ভেঙে যায়, এই সাইলেন্ট আপনি হয়তো আগে হ্যাং হয়ে থাকতেন। বাট এখন বলতে শিখছেন, আমি বলছি না শিখে গেছেন, ঠিক আছে। তো দেখুন, একটা জিনিস আপনাকে আমি টিপস বলতে পারি। এই জিনিসটা না, অনেকে কি করে, সত্য বলতে গিয়ে লড়াই করে ফেলে, চিৎকার করে ফেলে, নানা রকম বাজে কথা ওটার সঙ্গে অ্যাড করে দেয়। ওটা করবেন না। থ্রোট চাকরা আপনার ওপেন হচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি আপনার থ্রোট চাকরা এখন ওপেন হচ্ছে। ক্ল্যারিটি, ট্রুথ এগুলোর মধ্যে আপনি আছেন, বাউন্ডারি এগুলোর মধ্যে আছেন। বাট অনেক সময় কি হয়, থ্রোট চাকরা প্রথম যখন হয় না, বলতে ইচ্ছা করে, তখন লাউডলি আওয়াজটা হয়, লাউডলি চলে আসে। তো লাউডলি বলে কি হয়, রিলেশনটাই যে ভাঙার ভয়, যে আমার রিলেশনটা ভেঙে যাবে, লাউডলি বললে অবশ্যই ভেঙে যাবে। আমি যদি চিৎকার করে বলি হ্যাঁ তুমি এটা করেছো, ওটা করেছো, সেটা করেছো, অবশ্যই ভেঙে যাবে, ঠিক আছে। তো আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে করতে হবে ভালোভাবে বলতে হবে, নিজেকে বুঝে শুনে বলতে হবে, ঠান্ডা মাথায় ভালো করে বলতে হবে যে হ্যাঁ আমি এটা চাই, আমার এইটা পোষাচ্ছে না, আমি ভাই একটা ক্লিয়ার কাট রিলেশনে থাকতে চাই। ভালোভাবে বলতে হবে। এইটা না তুমি এটা করলে না, পুরনো পাস্ট জেনে ওইসব করা একদম যাবে না। পাস্ট এনে কোনো লাভ নেই, নিজের অথেন্টিসিটিতে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক আছে। বেসিক্যালি এটা আপনাদের করার খুব দরকার। শান্তি চাইছেন, জাস্টিস চাইছেন, মনের ভিতরে মানে ব্যালেন্স কোনোদিনও হয়নি, ইকুয়াল গিভ অ্যান্ড টেক কখনোই হয়নি। দেখুন, অনেকে তো সবসময় এখানে মানুষরা টাকা পয়সা দিতে থাকে না, অনেক সময় কী হয়, এনার্জেটিক ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয় না, ঠিক আছে। টাকা পয়সাও তো আগে দিতেন বা আগে অনেক হেল্প করেছেন, বাট এখনও তো একটা নিউট্রাল এনার্জিতেই থাকতেন। বাট কী হতো এখানে না, গিভেন মানে গিভ অ্যান্ড টেক বলতে কি এনার্জেটিক, মানে উনি আপনার উপর হাবি হচ্ছেন, আপনি চুপ করে আছেন, অনলি ফর রিলেশনটাকে বাঁচাবার জন্য। আপনি নিজের ট্রুথটাকে, ক্ল্যারিটিটাকে বলতে পারতেন না, তো ইনব্যালেন্স ছিল। তো ব্যালেন্স আপনি করতে চাইছেন, আপনার ভিতর থেকে লাউডলি চিৎকার করছে, মানে আওয়াজ হচ্ছে যে আমি জাস্টিস চাই, আমি জাস্টিস চাই, আমি জাস্টিস চাই, আমি জাস্টিস চাই। মানে এই ওয়ার্ডটা আপনার মানে হার্ট চাকরা বলুন, থ্রোট চাকরা বলুন, চিৎকার করে করে বলতে চাইছে যে আমি আর পাচ্ছি না সহ্য করতে, আমি আর এই নাটক, এই খেলা, এই ফালতু এই সব জিনিসগুলোর মধ্যে আমি জড়াতে চাইছি না, আমি শান্তি চাই। শান্তিটাই যদি তুমি থাকো ঠিক আছে, নাহলে থাকতে হবে না। এরকম কাদের এনার্জি, ডেথ কার্ড। আপনার মনে হচ্ছে ঠিক আছে, খারাপ হলো, সম্পর্ক গেল, আমার চাই না, ঠিক আছে। বিরাট একটা ট্রান্সফরমেশনের টাইমে আছে, ভালো রিলেশন ম্যানিফেস্ট করছেন অনেকে, তাই না।
ভালো ইভেন অনেকে এই পার্টনারকেও ম্যানিফেস্ট করছেন যে এই পার্টনার আপনার মতো আপনি যেমনভাবে চাইছেন সেইভাবে আপনার সঙ্গে রিয়াক্ট করুন। ওকে, নিউ বিগিনিং হোক। আপনি চাইছেন না রিলেশনটা খতম করতে, সত্যি কথা বলতে ভিতর থেকে আপনি চান না, ভিতর থেকে চান এই ব্যক্তি আপনার লাইফে থাকুক, বাট ব্যক্তি ভালোভাবে শুধরে হয়ে থাকুক, এই এনার্জিটা আপনার মধ্যে আছে। আপনার ভিতরে রাগও হচ্ছে, বাট রাগটা আপনি বলে দিলাম আপনাদের কেন রাগ হচ্ছে, কী জন্য রাগ হচ্ছে, আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন। ভিক্টরি চান, কারণ এই রিলেশনের মধ্যে আপনি অনেক দিয়েছেন, অনেক টাইম দিয়েছেন, এফোর্ট দিয়েছেন। শুধু টাকা দিলেই হয় না, টাকাটা শুধু মানি হয়, এনার্জি হয় না। এনার্জি, আপনি যে এনার্জি এত টাইম ইনভেস্ট করেছেন সেটা তো বড় মূল্য। প্রেম ভালোবাসা দিয়েছেন, সেটা এনার্জিগুলো টাকার থেকেও বেশি দাম, ঠিক আছে? শুধু টাকাটা তো একটা ব্যাপার বটেই, বাট এই এনার্জিটা, আপনি যে এনার্জি দিচ্ছেন, এই যে টাইমটা, কিন্তু টাকা বিলিয়ন টাকা দিলেও সেই আপনার 10 বছর আপনাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না। তো সবচেয়ে মূল্যবান টাইম আপনি দিয়েছেন, এফোর্ট করেছেন, লয়াল থেকেছেন, ঠিক আছে? অতিরিক্ত গিবার, উনি বারবার হাফ প্রেজেন্ট হয়েছেন আপনার সামনে, হাফলি কমিটেড, হাফলি লয়াল, হাফলি আশা, হাফ জিনিসগুলো সহ্য করেছেন, ব্রেড ক্রামিং সহ্য করেছেন। সেই জিনিসের জন্য আপনার এখন এই মুহূর্তে হ্যাং মনে হচ্ছে, ব্লাস্ট করছে, আপনার মনটা ব্লাস্ট হচ্ছে, বাট আপনি কি করছেন, ওটাকে শান্ত করে রাখার চেষ্টা করছেন। তো এই এনার্জিটা যদি আপনার হয়, আমি এনার্জিটা ভালোভাবে বিশ্লেষণ করে দিলাম যাতে আপনি রিডিংটা দেখতে আপনার সুবিধা হয়, ঠিক আছে? তো আপনার পার্টনারের মনে কি চলছে সেটা দেখব। মনে না, ওনার অ্যাকচুয়ালি চলছে কি। দেখুন, প্র্যাকটিস করুন, আপনার যেগুলো হচ্ছে প্র্যাকটিস করুন, নিজের সঙ্গে জুড়ুন। স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস মানে এটা নয় যে আপনি আপনার পার্টনারের জন্য করছেন। স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস মানে এটা নয় শুধু আপনি পুজো পাঠ করছেন, পুজো পাঠটাও আছে স্পিরিচুয়ালিটির ফার্স্ট ভাগ, বাট স্পিরিচুয়ালিটি মানে নিজের ট্রুথের সঙ্গে জোড়া, মেন কথা নিজের সত্যতার সঙ্গে জোড়া হচ্ছে। স্পিরিচুয়ালিটি কখনো বলে না যে আপনি কষ্ট করুন, আপনি পেনফুল এনার্জির মধ্যে চিরকাল ফেসে থাকুন। স্পিরিচুয়ালিটি কখনো বলে না, স্পিরিচুয়ালিটি বলে ফ্রি করো নিজেকে। স্পিরিচুয়ালিটির অর্থই নিজেকে ফ্রি করো, ঠিক আছে? সমস্ত বার্ডেন, সমস্ত জিনিস থেকে নিজেকে ফ্রি করো, নিজেকে চেনো, নিজেকে জানো, নিজের অস্তিত্বকে চেনো, এটা বলে স্পিরিচুয়ালিটি। নট কি হ্যাঁ আমি সেই জব করব, জব পুজো ব্যাপারটা আলাদা জিনিস, ওটা উচিত প্রত্যেকটা মানুষের করা, প্রত্যেকটা ধর্মের মানুষের নিজের যেটা আছে রিলিজন অনুযায়ী নিজের যেটা মানে আছে, আমাদের যেমন মন্ত্র জপ এগুলো, আর অন্য যে কাস্টের যে রিলিজনে আছে সব নিজের নামাজ পড়া, নিজের যেটা আছে করা উচিত, বাট তার থেকেও যেটা হচ্ছে নিজের সঙ্গে জোড়া, সেটা হচ্ছে অরিজিনাল স্পিরিচুয়ালিটি। ফ্রেন্ডলিনেস, ক্রিয়েটার, আপনার পার্টনার এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, উনি আপনার সঙ্গে রিলেশনটাকে ঠিক করতে চাইছেন, ঠিক আছে? ফ্রেন্ডলি, আবার সম্পর্কটাকে জোড়া লাগাতে চাইছেন। যদি আপনার মনের মধ্যে বিদ্রোহ চলে এসছে, ওনার এনার্জেটিক এসছে যেটা নাথিংনেস, কারেজ, সাহস করছেন উনি। ওনার মধ্যে আগে সাহস ছিল না, উনি না আগে হয়তো প্যারেন্টস রিলেটেড বা খুব ভয়ের মধ্যে ফেসে থাকতেন। ওনার মধ্যে কারেজ জিনিসটা, সাহস জিনিসটা আসছে। আগে মনে হতো যে এই রিলেশনে কিচ্ছু নেই, মানে কোনো ভবিষ্যৎ নেই, কিচ্ছু নেই, বাট ধীরে ধীরে ওনার মনের মধ্যে যেটা আসছে নাথিংনেস, শূন্যতায় উনি চলে গেছিলেন, বুঝতে পারছিলেন না, বাট ধীরে ধীরে ওনার মধ্যে কারেজ আসছে, ঠিক আছে? লেটিং গো, যে জিনিসগুলো ভয় হচ্ছিলো, ফিয়ার হচ্ছিলো, সেগুলোর থেকে উনি বেরাচ্ছেন আস্তে আস্তে, ঠিক আছে? ব্যালেন্স করার চেষ্টা করছে নিজেকেও ব্যালেন্স, নিজের কথা শোনার চেষ্টা করছে, নিজের মনের কথা শোনার চেষ্টা করছে, নিজেকে বদলাবার চেষ্টা করছেন, ঠিক আছে? ব্যালেন্স করার চেষ্টা করছেন। উনি এটা বুঝতে পেরেছেন এটা নেভার এন্ডিং স্টোরি। আমি যদি এই রিলেশন থেকে বেরিয়ে যাই তাহলে কি হবে, আমি মানে একটা সাপ যখন পাগল হয়ে যায়, মানে নিজের লেজটাই কামড়ে যায়, নিজেকেই খতম করে দেয়। তো উনি এটাই বলছেন যে আমি তো নিজেকে খতম করতে চাই না, আপনি আপনার থেকে দূর, মানে এটা খুব সোল কানেকশন আছে আপনাদের, টুইন ফ্লেম টাইপের, হাইলি সোল এগ্রিমেন্ট টাইপের কানেকশন আপনাদের। তো উনি যদি আপনার সঙ্গে রিলেশনটাকে খতম করে দেয় বা আপনি পুরোপুরি এখান থেকে মুভ অন করেন, তো এখানে ওনার মানে হালাত খুব খারাপ হয়ে যাবে। উনি নিজেও বুঝেন যে আপনাকে ছাড়া ওনার কোথাও চলবে না, আপনার এনার্জি ফিড করেন উনি,
ঠিক আছে, আপনার যে পজিটিভ এনার্জি, ইমোশনাল এনার্জি যেটা আপনি দিচ্ছেন সেটাতে কিন্তু উনি অনেক কাজ করে নেন, ফিড করে বেশিরভাগ। আপনি কিন্তু খুব বেশি ওনার ইগো ফিড করছেন, ফিডার মানে ইগো ফিড মানে আপনি দিচ্ছেন ইগো, মানে আপনার এনার্জিটা, আপনার এনার্জি উইথড্র করুন আপনি আগে। ঠিক আছে, আপনি এনার্জিটা নিজের মধ্যে রাখুন। এখানে দেখতে পাচ্ছি বিয়ন্ড দ্য ইলিউশন, ইলিউশনের মধ্যে উনি ফেসেছিলেন। ঠিক আছে, ইলিউশন ভাঙছে ওনার। ঠিক আছে, ওনার মনে হতো যে আমি যেগুলো ভাবছি সেগুলোই ঠিক, আমার নীতিটাই ঠিক, আমি এইটা ভাবছি, আমি ওটা ভাবছি, ট্রেডিশনাল এই ওই হ্যান ত্যান, সেগুলো কিন্তু ভাঙছে, ট্রান্সফরমেশন হচ্ছে। কন্ট্রোল করতেন সেটা উনি বুঝতে পারছেন যে উনি একতরফা কন্ট্রোল করে গেছেন। আপনার মধ্যে অনেক চেঞ্জ দেখেছে। আগে আপনি হাসি ঠাট্টা এনজয় করতেন পুরো লাইফটাকে, বাট এখন কিন্তু আপনার মধ্যে চুপচাপ সাইলেন্ট, আপনি কিন্তু পুরোপুরি সাইলেন্ট, ধীরে ধীরে বদলে যাচ্ছেন। আপনার মধ্যে সেই স্পার্কটা এখন আর উনি দেখতে পাচ্ছেন না। তো ওনার মনে হচ্ছে যে হ্যাঁ, এখানে মনে হয় আমারই কিছু এমন কিছু হয়েছে যে আপনি এত সাইলেন্ট হয়ে গেছেন, চুপচাপ হয়ে গেছেন। আপনার মধ্যে হা হা হি হি করে যে ভিতর থেকে একটা সোল, মানে আপনারও মনে হতে পারে যে এই রিলেশনের আগেই তো আমি ভালো ছিলাম, এই কী স্পিরিচুয়াল এনার্জি, কী টুইন ফ্লেম, কী এগুলো, কী যেখানে আমি একদম ভবঘুরে ঢুকে গেছি, আমার মধ্যে একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এত বাজে চেঞ্জ অনেকেরই হতে পারে, মনে হতে পারে যে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি এখানে, এই রিলেশনটার চক্করে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। তো এই রিলেশনটা যেটা আপনি হারিয়ে ফেলেছেন নিজেকে, সেখান থেকে আপনাকে নিজেকেই উঠাতে হবে। ঠিক আছে, আপনাকে নিজের এনার্জিতে ফিরতে হবে। হ্যাঁ, এখানে এই রিলেশনটাতে প্রথম দিক থেকে অনেক দিন, অনেক বছর মানুষ নিজেকে হারিয়ে ফেলে, কারণ এখানে বলা হয় যে সোল কানেকশন আছে, ওই সোলের ক্রেভিং, সোল ক্রেভ করে নিজের অ্যাকচুয়ালি অস্তিত্ব পুরোপুরি বিপন্নে চলে যায়। আপনার যে আগে যেমন আপনি হাসতেন, আপনি গান করতেন, আপনি চিৎকার করতেন, যেগুলো আনন্দ করতেন, এনজয় করতেন, সেটা আবার স্টার্ট করুন। আপনি কেন ভুলছেন নিজের অস্তিত্বকে? মজা, ঠিক আছে, যোগ করা, এগুলো কেন? স্পিরিচুয়ালিটি মানে এটা না যে আপনি একদম সাইলেন্ট হয়ে যাবেন পুরোপুরি। হ্যাঁ, ভিতর থেকে সাইলেন্ট করে দেয়, কারণ কোশ্চেনের অ্যান্সার যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের মধ্যে আর কোনো কৌতূহল থাকে না। বাট এখানে অতিরিক্ত সাইলেন্ট কেন হচ্ছেন? আপনার নিজের যে অরিজিনাল সত্তাটা আপনি হারাবেন না। ঠিক আছে, ওইটাই আপনার সত্তার। আপনার পার্টনারের এখানে কিছু বিলিফ সিস্টেম বা কিছু জিনিস যেখানে উনি ফেসেছিলেন, সেখান থেকে উনি ডিসিশন নিয়ে নিয়েছে যে সেখান থেকে বেরাবো। সেটা মাতা পিতার রেসপন্সিবিলিটি হোক, মাতা পিতার কন্ট্রোল হোক, ইয়া ডিভোর্স হোক, বা যে কোনো জিনিস হোক, উনি কিন্তু সেখান থেকে বেরাবার নিশ্চয়তা, মানে উনি ভেবে নিয়েছেন যে আমি আর ওইরকমভাবে এ করবো না, আমি এবার নিজের লাইফটা লিড করবো। এরকম এনার্জি আপনার পার্টনার থেকে আসছে। মনে কি চলছে দেখি, মনে কি চলছে আপনার জন্য? স্ট্রেন্থ, এই স্টোরি, স্টার লাইট, স্টার, হোপ। আপনাকে উনি স্টারের চোখে দেখেন, মানে আপনাকে হোপ, মানে আপনি না অ্যাকচুয়ালি হোপ ওনার। অ্যাকচুয়ালি আমি বললাম না আপনার এনার্জি উনি নেন, উনি 9 অফ ভিশন মানে 9 অফ পেন্টিকল, 9 অফ পেন্টিকল এনার্জিতে, ওয়েটিং এনার্জিতে আছেন। অ্যান্ড উনি চাইছেন যে আপনি ওনার মনের কথা বুঝুন বিনা বলে, মানে উনি চান যে আপনি ওনার মনের কথা শুনুন, আপনি নিজের ভিতরে ঝাঁকুন যে উনি কতটা ভালোবাসেন আপনাকে, সেটা আপনি বুঝুন, আন্ডারস্ট্যান্ড করুন। অ্যাকচুয়ালি না, আপনারা দুজনেই চান যে আপনারা মনের কথাগুলো মনের করে বুঝে লাউডলি মানে বলে, মুখের যে আওয়াজ, আমাদের ভগবান আওয়াজটা কেন দিয়েছে, এই যে আমি যে বক বক করছি এই আওয়াজটা কেন দিয়েছে? আপনারা দুজন মিরার করছেন। আপনিও চান আমার কথাগুলো উনি মনে মনে বুঝে যাক আর আমাকে পুরো জাস্টিস দেখ। আপনার পার্টনারও সেম এনার্জি, আমার ভালোবাসার জিনিসটা উনি মনে মনে বুঝুক না, আমি কত ভালোবাসি। তো এই জিনিসটা এরকম করলে তো বাচ্চা ধনরা হবে না। তো যাই হোক, এখানে বলতে হবে আমাদের, যখন আওয়াজটা ভগবান দিয়েছে যে তুমি চিৎকার করো, তো এই আওয়াজটাকে চিৎকার করে বলতে হবে। ঠিক আছে, তো এখানে আপনাকে স্টার্ট করতে হবে। এবারে আপনি ভয় পেতে পারেন না, আমি বললে আবার যদি রিলেশনটা যদি না হওয়ার আছে, না হবে, অত ভয় কী আছে? এইরকম টিকিয়ে থাকা, এরকম ঘুটঘুট করে মরে তো কোনো লাভ নেই, তাই না? 2 অফ পেল, উনি বুঝতে পারছেন না কি করব। ঠিক আছে, কোনটাকে এখন চুজ করা উচিত, মানে অবসেস না, কোন সিচুয়েশনটাকে চুজ করা উচিত, কোনটাকে আমি ইয়ে করবো, এরকম টাইপের ব্ল্যাক, মানে কোথাও যেন স্টাক হয়ে আছেন উনি। ঠিক আছে, হারমেটের কার্ড এটা, মানে ওনার অবজারভেশনের মোডে আছেন এই মুহূর্তে একটু। অ্যান্ড কী লেখা আছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড। লাইফটাকে মানে কি বলবো, ওয়াইল্ডলিভাবে মানে বাঁচতে চান।
সম্পর্কটা শেষ করতে চান না উনি, কিন্তু ঠিক আছে উনি চান ধীরে ধীরে স্ট্রং, আরও স্ট্রং হোক, অ্যান্ড উনি এই রিলেশনের মধ্যে অ্যাফোর্ড করতে চান। ঠিক আছে, উনি বুঝেন যে এখানে অ্যাফোর্ডটা খুব বেশি ইনব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড কোনো মেসেজ বা কোনো কিছু ওনার মনে হচ্ছে দিই এই মুহূর্তে আপনাকে। ওয়েটিং এনার্জিতে আছে। ঠিক আছে, আপনার কোনো অ্যান্সারের অপেক্ষা করছেন উনি, বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি। কোনো স্পেল বা ম্যাজিক করতে পারেন যাতে আপনি আবার ওনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যান। ঠিক আছে, অ্যান্ড 10 অফ স্পেল এখানে ওনার মাইন্ডটাও উনি নিজেকে পড়তে চেষ্টা করছেন, নিজের মনকে, কারণ নানান জনের নানান মত, আর ওভার থিঙ্কিং খুব বেশি উনি করছেন, মনে খুব ক্লান্ত, ওভার থিঙ্কিং খুব বেশি। উনি হয়তো আপনার নিয়ে কাউকে নিয়ে আলোচনা বা কিছু করেছেন, তখন কেউ নানানজন নানান মত করেছে, বাট উনি সেটাকে নিজের মতো করে বোঝার চেষ্টা করছে। স্পেলের এনার্জি আজকে খুব বেশি আসছে, হতে পারে কোনো স্পেল করছে যাতে আপনি ওনার কথা বুঝুন, আপনার সঙ্গে ওনার ইউনিয়ন হয়ে যাক, এরকম এনার্জি। এবারে অনেকে বলবে আমার জন্য উনি স্পেল করবেন, এটা কখনোই সম্ভব না। এটাও সম্ভব। ঠিক আছে, ভালোবাসা যদি ট্রু হয় এটাও সম্ভব, বাট হয়তো উনি দেখান না, আপনি সেটা দেখান, এটাই হচ্ছে তফাৎ। সম্পর্কটাকে উনি মানে একটা কমিটমেন্ট লেভেলে নিয়ে যেতে চান। ঠিক আছে, ওনার মনের ভিতরে হচ্ছে এটা যে আমি তো কমিটমেন্ট চাই, তো এরকমভাবে তো হচ্ছে না, আমি যেরকমভাবে অ্যাকচুয়ালি উনি কিছু প্ল্যান করেছেন, প্ল্যান অনুযায়ী রিলেশনটা চলছে না। ঠিক আছে, কারণ এখানে আপনি মাঝে মাঝে মনে করেন যে আপনাকে উনি ভালোবাসেন না, আপনাকে উনি মানে ফার্স্টে রাখছেন না, তো কি হয় এই রিলেশনটা একটা আবার হড়বড়ি একটা এনার্জির মধ্যে চলে যায়। তো এখানে যেটা দেখব যে ইমোশনাল কি কি আসছে, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো। ঠিক আছে, বেশি বড় করছি না আজকে। ওকে, নো নট হ্যাপি, উনি হ্যাপি নেন। রোমান্টিক, আপনার সঙ্গে রোম্যান্স করতে ইচ্ছা করছে বা রোমান্টিক কথাগুলো মনে পড়ছে আগের। রিজেক্টেড হতে পারে, উনি রিজেক্ট করেছেন আপনাকে, এখন পস্তাচ্ছেন, বিয়ে করতে চান আপনাকে উনি। ঠিক আছে, মনের ভিতরে জিপিএস আপনাকে, আপনি কি করছেন না করছেন পুরো ফলো করছেন, স্পাই করছেন, আপনার সঙ্গে উনি ফ্যামিলি চান ভিতরে, যেটা মেসেজেস দিতে চান আপনাকে যে উনি আপনাকে কত ভালোবাসেন। পুলিশ স্টেশনের হতে পারে, উনি কোনো কারণে গেছে, আন্ডার প্রেশার, অ্যাংজাইটি, কোনো ডিসিশন বা রানিং কোনো কিছু জিনিসের নিয়ে আন্ডার প্রেশারে আছেন। ট্রু কালার, মানুষের ট্রু কালার দেখতে পাচ্ছেন, যে সঠিক সময় কে ওনাকে সাথ দিয়েছে। অফ অ্যান্ড অন, হট অ্যান্ড কোল্ড, রিটাচ, এই এনার্জিটা উনি বরদাস্ত করতে পারছেন না, খুব বেশি উনি ডিপ্রেসড হয়ে পড়ছেন। ফিজিক্যাল অ্যাডিকশন হতে পারে ওনার মধ্যে খুব বেশি আছে, যে জিনিসটা আপনার হয়তো পছন্দ নয়। থার্ড পার্টি সিচুয়েশনে আই থিঙ্ক এই কারণে উনি ফেসেছিলেন, আই থিঙ্ক আপনি সেই কারণে রিজেক্ট করে দিয়েছেন। উনি হয়তো আপনাকে নিয়ে রিডিং করছেন, পস্তাচ্ছেন যে আমি কি করে বসেছি, কী জন্য আমি ফেসে গেছি থার্ড পার্টি সিচুয়েশন, একটা ভালো রিলেশনকে ছেড়ে। কার্মিক লেসন শিখছেন উনি। ঠিক আছে, সাইকেল যেটা আছে ক্লোজ করতে চাইছে আপনার সঙ্গে, যে নেগেটিভিটি সাইকেল চলে এসছে সেটা ক্লোজ, অ্যান্ড থার্ড পার্টিকে ছাড়তে চাইছে উনি। থার্ড পার্টির সঙ্গে কোনোভাবে উনি আর যোগাযোগ করতে চাইছেন না, কারণ থার্ড পার্টি ওনাকে বারবার ফাঁসাচ্ছে। ওকে, কিছু মেসেজেস দেখব, ডিপ কি মেসেজেস আপনাকে দিতে চায়, বা এখান থেকে কিছু মনের কথা আমরা মেসেজেস বললো দিতে চাই, তো দেখে নিই। রিফ্লেকশন, যেমন কর্ম তেমন ফল উনি পাচ্ছেন, যেমন কর্ম করেছেন সেটারই পাচ্ছেন। নতুন চ্যাপ্টার উনি করতে চান, সব কিছু মুভ অন করে আপনার সঙ্গে নতুন চ্যাপ্টার করতে চান, অনেক কিছু ট্রুথ আপনাকে বলতে চান উনি। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাকে খুব লঙ্গিং করে, সবসময় মনে করে, খুব বেশি ক্রেজ করে। টাকা পয়সার কিছু প্রবলেম হতে পারে ওনার লাইফে, টাকা পয়সার মানি রিলেটেড কনফিউশনে উনি ভুগছেন। ওকে, অ্যান্ড এখানে সোল কন্ট্যাক্ট, আপনার সঙ্গে ওনার মনে হয় যে একটা সোল কানেকশন আছে, সোলমেট ইয়া কোনো কানেকশন আছে হতে পারে। স্যাডো সাইডটা ওনার নিজের ফেস করছে। বটম অফ দ্য ডেক হচ্ছে রানার, উনি চাইছেন না রান করতে, কোনোভাবে আপনার থেকে দূরে ভাগতে উনি চাইছেন না, উনি নিজেই সেটা বলছেন যে আমি রান করতে চাই না, আর আমি সলিউশন চাই। ঠিক আছে, আর এটার আমরা দেখব যে কি ইয়ে হতে চলেছে, নেক্সট মুভটা কি হবে ওনার। নেক্সট মুভ হচ্ছে উনি আপনাকে স্পাই করবেন। নেক্সট মুভ হচ্ছে উনি আগে নিজেকে সেই ট্রাবল থেকে নিজেকে আগে হাঁটাবেন, তারপরে গিয়ে হুইল অফ ফরচুন, তারপরে কোনো অ্যাকশন নেবেন।
কারণ অ্যাকশান ওনাকে নিতেই হবে, বিনা অ্যাকশানে এই রিলেশনটা ঠিক হবে না, সেটা উনি ভালোভাবেই জানেন। জাজমেন্ট উনি বুঝতে পারছেন, স্পাই করছেন যে আপনি কেমন আছেন, কি করছেন, ঠিক আছে, কে এসছে আপনার লাইফে বা কি করছেন, কার সঙ্গে কথা বলছেন, আপনার মুড কেমন, রেগে আছেন না ইয়ে আছেন, তারপরে উনি কিন্তু আপনার কাছে আসবেন। আসবেন বলতে গেলে 2 সপ্তাহ হতে পারে, 12 সপ্তাহ হতে পারে এখানে, ঠিক আছে, বা 2 দিনও হতে পারে, এখনও হতে পারে, আজকালের মধ্যেও হতে পারে। তো এটাই ছিল আপনাদের রিডিং। তো আশা করছি ভালো লেগেছে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। ক্রিস্টালের জন্য অবশ্যই আপনারা অরিজিনাল ক্রিস্টাল নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।